হ্যালো বন্ধুরা, আমি কৌশিক। আপনারা দেখছেন কো গার্ডেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে বোগেনভিলা গাছে একবার ফুল আসার পর আবারও খুব তাড়াতাড়ি ফুল পাওয়া যায়। অনেকেই বলেন প্রথম দফা শেষ হওয়ার পর গাছ ফুল দেয় না, শুধু পাতা বাড়ায়। আসলে কয়েকটি সহজ পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। চলুন একে একে আমরা স্টেপগুলো দেখে নিই। এই যে গাছটা দেখছেন, এটা হলো কায়াটা। খুবই একটি ভালো ব্লুমার, প্রচুর পরিমাণে ফুল হয়। আপনারা দেখেছেন গাছ ভর্তি ফুল। এই যে ফুলগুলো দেখছেন, এগুলো 2 মাস গাছের মধ্যেই আছে। কত ঝরে ঝরে ফুল পড়েছে দেখুন। ফুলগুলো আস্তে আস্তে ড্রপ হওয়া শুরু হয়ে গেছে। ফুলের কালারও ঠিক মতো আর উজ্জ্বল পিঙ্কটা নেই, আস্তে আস্তে ফেড হচ্ছে। এই গাছটা যদি ফুলগুলো আবার থাকে, গাছের মধ্যে বিভিন্ন রোগ দেখা দিতে পারে, ক্লোরোসিস হতে পারে। প্রথমেই যেটি করব সেটি হলো গাছের এই ফুলগুলোকে কেটে ফেলে দেব। গাছের ফুলগুলো কেটে ফেলে দেব। যদি আপনাদের গাছে, আমার গাছটা যেহেতু শেপে আছে, শেপে না থাকে, সেগুলো অল্প করে কেটে দিতে পারেন। কোনো শুকনো যদি ডাল থাকে কেটে বাদ দিবেন। ভিতর যদি অনেক বেশি ডাল থাকে, সেই ডাল থেকেও 2-1টি ডাল কেটে দিতে পারেন। এভাবে গাছটাকে আগে আমরা ছাঁটাই করে নিই। দেখুন, আমি ভালোভাবে গাছটা সমস্ত ফুল কেটে বাদ দিয়ে দিয়েছি। কি পরিমাণে ফুল গাছের মধ্যে ছিল। দেখুন, গাছটা আমার বেশ শেপের মধ্যে আছে। এবার গাছটাকে ভালোভাবে খাবার দিলেই দেখবেন কায়াটা এমনিতেই খুব তাড়াতাড়ি ফুল আসে। এটা আমার সেকেন্ড ফ্ল্যাশ ছিল, থার্ড ফ্ল্যাশ আমরা আশা করি পেয়ে যাব। ভালোভাবে খাবার দেবো। এবার গাছটা অল্প যত্ন করলেই আবারও গাছ ভরে ফুল পাবো। বোগেনভিলিয়া একটি ফুলপ্রেমী রোদ পাগল গাছ। দিনে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা রোদ পেলেই হবে, তা না হলে ফুল কম আসা স্বাভাবিক। রোদ কম পেলে পাতা হবে কিন্তু ফুল পাবেন না। কোনো টব যদি ভালো রোদ না পায়, তাকে রোদযুক্ত স্থানে নিয়ে আসুন, তবে আপনারা ভালো ফুল পাবেন। এবার আমি বলবো জল দেওয়ার কিছু নিয়ম। বোগেনভিলা গাছে শীতকালে বেশি পরিমাণে জল একদম দেওয়া যাবে না। যতটুকু পানি প্রয়োজন গাছের, সে বুঝে দিতে হবে। আপনাদের দেখতে হবে টবের মাটি ঠিকঠাক শুকনো হয়েছে কিনা। শুকনো হওয়ার পর কম পরিমাণে জল দিন। বেশি জল দিলে গাছের শিকড়ে প্রবলেম হতে পারে, ফুল হবে না, পাতাও গাছে ছাড়বে, গাছের পাতা হলুদ হয়ে যাবে, আরো অনেক সমস্যা। কিন্তু আপনারা যখন মাটিটা প্রস্তুত করবেন, দেখবেন মাটি যেমন ওয়েল ড্রেন হয়, টবের যেন ড্রেনেজ সিস্টেমও খুব ভালো পরিমাণে থাকে। বোগেনভিলিয়ার ফুলের সিজনে আমাদের নাইট্রোজেন সার কম দিতে হবে, ফসফরাস এবং পটাশ বেশি পরিমাণে দিব। চলুন দেখাই আমি গাছে কিভাবে পরিচর্যা করছি। প্রথমেই টবের কিনারা বরাবর ভালোভাবে মাটিটি খুঁচিয়ে নিব। মাটিটি ভালোভাবে খুঁচিয়ে নিচ্ছি। মাটিটা খুঁচিয়ে নিলে গাছের শিকড় চলাচলও ভালো হবে এবং গাছকে সহজেই খাবার দেওয়া যাবে। মাটিটা ভালোভাবে কুচিয়ে নেওয়ার পর এই মাটির সাথে আমি অল্প পরিমাণে মিক্স সার দেব। অল্প পরিমাণে মাটির সাথে ভালোভাবে মিক্স সারটি দিয়ে দেব। এই মিক্সারের মধ্যে আমার হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট, আরো অনেক কিছু খাবার অ্যাড করা আছে। সে নিয়ে আমি একটা ভিডিও পরে করে দেব। হালকা মিক্সার দিব অল্প পরিমাণে।
এবং অল্প পরিমাণে আমি ভার্মি কম্পোস্ট এর সাথে দেব। এই খাবারটি আপনাদের মাসে একবার করে দিতে হবে গাছের গোড়াতে। তবে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসবে গাছে এবং খুব তাড়াতাড়ি ফুল আসবে। এবার মাটির সাথে ভালোভাবে সারটিকে মিশিয়ে দেব। সারটি ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এবার সারটি মেশাবার পর গাছে ভালোভাবে জল দিয়ে দেব। এই খাবারটি মাটিতে দেওয়ার পর আমাদের আবার একটি কাজ করতে হবে। এই খাবারটি মাটিতে দেওয়ার পর আমাদের আরো একটি কাজ করতে হবে। এই গাছের পাতার মধ্যে আমরা একটা এনপিকে স্প্রে করব। এনপিকে কি স্প্রে করব? এনপিকে 05234 স্প্রে করব। এই সময় আমাদের ফুলের যেহেতু সিজন, আমাদের নাইট্রোজেন সার দেওয়া যাবে না গাছে, ফসফরাস এবং পটাশিয়াম দিতে হবে। এনপিকে 05234 মধ্যে 52% ফসফরাস এবং % পটাশ থাকে। এটা আপনাদের সপ্তাহে একদিন দিতে হবে। এটা ডোজ হলো লিটারে 2 গ্রাম করে ভালোভাবে গুলে পাতায় এটাকে আমি স্প্রে করব। কিভাবে স্প্রে করবেন দেখুন, লিটারে 2 গ্রাম নিয়ে নেব। নেওয়ার পর এটিকে ভালোভাবে জলের সাথে ভালোভাবে গুলে নিতে হবে। ভালো করে গুলে নেওয়ার পর 1 মিনিট লাগে ভালোভাবে মিশতে জলের সাথে। স্প্রে মেশিনে ঢেলে এটিকে ভালোভাবে আমি স্প্রে করে দেবো। পাতায় এনপিকে 05234 স্প্রে করার পর আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলি হলো 10 দিন পর পর কোনো একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, বায়োভিটা এক্স হোক, মোহমিন হোক, দিতে হবে পাতাতে। এবং 15 দিন পর পর আপনাদের এনপিকে 05234 অল্টারনেট হিসাবে 0050ও দিতে পারেন। এবং মিক্স সারটি আপনাদের মাসে একবার দিতে হবে। এই কাজগুলোই করলে আপনারা খুব তাড়াতাড়ি গাছের মধ্যে ফুল চলে আসবে এবং গাছ আগের অবস্থায় ফিরে যাবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করুন এবং বাগান সম্পর্কিত আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।